গুড মর্নিং সবাইকে। আজকে সকালে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে। তো কাজও শুরু হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ করছে। এখানে জানলা দরজাও বানানো হচ্ছে, আবার ওই পাশে সিমেন্টের কাজও চলছে। তো মেয়ে এখানে ঘুমিয়ে আছে, দেখো। মেয়ে উঠে কোথায় দেখাবো মেয়েকে, একটু শেয়ার করি মেয়ে কী করছে। এই যে মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে একটু মোবাইল দেখছে। আর আমি এখানে চা বসিয়েছি। রান্নাঘরে গ্যাসও চা হয়ে গেছে, ওরা খেয়েছে, কাজ করছে যে ওরা সবাই মিলে, যা দেওয়ার সবাই চা খাওয়া হয়ে গেছে। তো আমি উঠে এখানে আবার আমার চাটা এক্সট্রা করে নিই, যাকেও দেবো বানিয়ে, আমি একা খাবো না। আর এই যে কাজ চলছে। কাজ চলছে, যা রান্নাঘর লেপা পোছা হয়ে গেছে। দেখো এখন রান্না বসাবে। যে কালকে পাট শাক আনা হয়েছিল, ওইগুলি এখানে রাখা আছে। আজকে উনান জ্বালবে, উনানে রান্না করবে। গ্যাসও করা হবে কিছু কিছু। তো সব রেডি করে, যা চান টান করে এলো, সব লাকড়ি খড়ি এক জায়গায় করে সব লেপা পোছা করে, তারপরে যা এখন চান করে এসছে, এখন উনানটা জ্বালবে আর কি। পেটের ভিতরে কি রেখেছে কি জানি, দেখো টাঙি। হয়তো কবুতর, ও ছেলে কাঁদছিল কালকে যে কবুতর লাগবে, পায়রা মনে হচ্ছে, যেমন একটা পায়রা রেখেছে। জিজ্ঞেস করবো যাকে, আমি দেখিনি, আমি ঘুমিয়েছিলাম। এটার মধ্যে হয়তো পায়রা রেখেছে ওর ছেলে। তো ওই পাশে যাবো, চাটা খেয়ে নিই, তারপরে ওই পাশে যাবো। ওই পাশে কি কাজ হচ্ছে না হচ্ছে দেখাবো। আর দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। সারা গাছে ভরে আছে অপরাজিতা ফুল, আমরা বলি নীলকণ্ঠ। এখানে দেখা দেখ। তো এই যে চা হয়ে গেছে, কাঠের লোকদেরকে দেওয়া হয়ে গেছে। এখন ওখানে সিমেন্টের দুজন, এই জল 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 দেখে পারো, ওখানে কাজ করছে, ওদেরকে দেওয়া হবে। কি করো তোমরা? বাবা বাবু, তুই ঢুকবি না, কিন্তু ঢুকবি না, পড়ে যাবি। আয় দিকে আমার সঙ্গে। কয়জন এখানে? 3 জন। আমার কইলো দেখি 2 জন। কয়জন তোমরা? 3 জন। কইলো 2 জন। নাও জানো, কই রাখি? তো নিয়ে আইতেছি আর একজনের, ধরো কাজ হচ্ছে এখানে। দেখি একটু, নিচের কাজ শেষ, নিচে শেষ। এই যে এটা পায়রার ঘর বানাবে, বাঁশ কেটে কেটে পায়রা রাখার জন্য। বাক্সর মতো হইব না, মাছ ধরার খাঁচার মতো। না, ভালো পঞ্জেন।
পায়রা মানে পারো, এখানে সবাই পায়রাকে পারো বলে। তো পায়রার জন্য খাঁচা বানানো। ওই যে ওইখানে রাখা ঝুড়ি দিয়ে ঢাকা পায়রাটা, একটাই নাকি দুইটা? কি জানি আনছে না খুলে দেখলে বলা যাবে। দেখি আনছে দেখো তো অল্প আনে নাই। আনছে না ও अच्छा अच्छा, वो हमारा दरवाजा के लिए। ওই যে চারটে দরজা, জানলাটা হয় নাই না, চারটে দরজার হয়ে গেছে একদম। এখন লাস্ট ফিনিশিং দিচ্ছে। আর জানালাটা ওই যে ওখানে কাঠ রাখা আছে। মেয়ে এই যে রুটি দিয়ে আর ডাল দিয়ে খেয়ে গেল। ও ভাত খাবে না, ভাত করা হয়েছে সবার জন্য, তো ও ভাত খাবে না। আমাদের তো ভাত খাওয়ার অভ্যেস নেই সকালবেলা, তো রুটি করেছি আর কি। আমি মেয়ে আর যাই খাবো, যা অন্য সময় ভাত খায়, তো আমরা এসছি বলে আমাদের সাথে সাথে যাও রুটি খায়। তো এই যে গ্রামের বাড়ি, কি বলবো আর। এই যে আমার আর জায়ের জন্য রুটি রাখা আছে, তো এখন ভেন্ডি ভাজা হবে, ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হবে। এখানে এই যে দেখো ভাত হয়ে গেছে, এটা কিন্তু সকালের খাবার, দুজনের খাওয়া হয়ে গেছে। তো আর ডাল হয়ে গেছে, আর কালকে রাত্রে মাছের তরকারি ছিল, দেওর আর ওর ছেলে খাওয়া হয়ে গেছে। তো এখন ভেন্ডি ভাজা ডাল হবে, ডাল তো হয়ে গেছে, তো ওরা ডাল আর মাছের তরকারি দিয়ে খেয়েছে। এখন ভেন্ডি ভাজাটা বসাবো। খুব গরম লাগে উনানের মধ্যে। এই যে কাঁচা লঙ্কা আছে তলাতে, তো ভেন্ডিটা দিয়ে দেব। তাড়াতাড়ি হওয়া চাই, তো উনানে কোনো দিন রান্না করি না, এখানে আসলেই মাঝে মাঝে মানে একটু সে একটু করি আর কি। তো যা এখন একটু দরকারে কোথায় যেন গেল, তো আমি ভাজাটা করে নিচ্ছি। এই যে আম মাখা করেছি জায়ের মেয়ে, তো আম মাখা খাচ্ছি। শাশুড়িকেও দিয়েছিলাম, শাশুড়ি মাও খেয়েছে, পাতার মধ্যে করে, ওই যে পাতা ফেলে দিয়েছে। তো আমিও খাচ্ছি একটু, অনেক অনেক বছর পর আম মাখা। আমার দাঁত টক হয়ে যায়, খেতে পারি না, ব্রাশ করতে পারি না। আজকে খাবো, কালকে আর ব্রাশ করতে পারবো না, দাঁতে ধরে ফেলে। তো চলো আম মাখাটা খেয়ে নিই, তারপরে যাব ছাদে কাপড় আনতে। কত লঙ্কা দিয়েছে গো, ছোট ছোট লঙ্কা। ওই যে কত বাচ্চারা ওখানে খেলছে, মাঠের মতো আছে, তো ওখানে সবাই খেলছে, দেখা যাচ্ছে না একটু। হুম। তো বাইরে বসে এখন আম মাখা খাচ্ছি। এই যে আম মাখা জায়ের মেয়ে করে দিয়েছে, আম মাখা খেয়ে নি একটু। টক টক টক, বাবারে বাবা, কালকে আর ব্রাশ করতে পারবো না, এত টক আম। কি সুন্দর ডাঁটা শাক হয়েছে দেখো, যেখানে সেখানে ফেলে দিলেও হয়ে যায়। আর এই জিনিসটা কে কে চেনো একটু কমেন্টে জানিও তো। এই গাছটা এখানে সবাই খায়, কেউ শাক রান্না করে খায়, কেউ আবার এই যে গাছটা যেমন কুমড়ার ডুগা আমরা খাই, কুমড়ার শাকের ডাঁটাটা, তো এই ডাঁটাটাও নাকি ওরা খায়। এই যে এটা কী গাছ কি জানি, এটার নাম কি গো, কি নাম এটার? হ্যাঁ, পদনা না ঘাগরা? পদনা। এটা কি করে এটা দিয়ে?
এই পাতাটা তিতা না? হুম হুম, এটা গন্ধটা তো একদম বিকট। তিতার ঝোল খায় আর বড়া বানিয়ে খায় শাকটা দিয়ে। ডাঁটা শাকগুলো আমার খুব সুন্দর লাগছে। এই যে পুঁই শাক। এই যে আমার মিস্ত্রির কাজ শেষ, আমার দেওয়ার মিস্ত্রি কাজ ছুটি করলো। কাজ শেষ করে এখন চান টান করবে, চা খাবে। পুঁই শাক দেখো, যেখানে সেখানে পুঁই শাক হয়ে আছে, কত এক জায়গায় কতগুলি পুঁই শাক। পাট শাকগুলি শুধু মাথা ছিঁড়ে ছিঁড়ে খায়। এই যে এইভাবে আগাগুলো ছিঁড়ে নেয়, ছিঁড়ে খায়। বরবটি গাছ হয়েছে। এই যে একটা নারকেল গাছ এখানে আমার দরজার মধ্যে একদম দেখো। এই যে আমরা যখন আসবো তখন এইখানে মানে সব নোংরা টোংরা পরিষ্কার করে। এখানে জানো তো, এখানে 10 গাড়ি মানে ছোট ছোট গাড়ি, কি গাড়ি বলে জানি ওগুলির নাম, ওই গাড়ি দিয়ে উঁচু করে আমার কোমর সমান উঁচু করে মাটি ফেলা হয়েছিল। এই যে ছাদের মানে বারান্দার জায়গাতে আর কি, এই যে ছাদ আর এই যে দেখো ইটের সামনে উঁচু করে মাটি ফেলা হয়েছিল। তো এই মাটি সব নিয়ে গেছে, ফ্লাড হয়েছিল জল, তখন সব মাটি নিয়ে গেছে কেটে কেটে। এই যে পায়খানার এখানে, যেখানে আমার কাজ চলছে পায়খানার, ওখানেও মাটি ফেলা হয়েছিল, সব কেটে নিয়ে গেছে ফ্লাডের জলে। আবার বারান্দা করার সময় হয়তো বারান্দা করব কি জানি না, ঠিক নেই এখনও। তবুও তো জায়গাটা একটু উঁচু করে জায়গাটা তো সুন্দর করতে হবে, তার জন্য আবার মাটি ফেলতে হবে। দেখো সব খেয়ে গেছে একদম মাটি, ফ্লাডে জল নিয়ে গেছে। এই দেখো ফাউন্ডেশনটা কত উঁচু, আমি দাঁড়ালে দেখবে দেখাচ্ছি। এই যে আমার সমান উঁচু, এই যে। তো জল নাকি এই যে এখান পর্যন্ত জল উঠেছে, এই যে দেখো এখান পর্যন্ত, এই যে জলের দাগ, ফ্ল্যাটের জল এখান পর্যন্ত পেয়ে যায়। তো এর থেকে বেশি হয় না ওরা বলছে জল এখানে। যদি এর থেকে বেশি জল হয় তাহলে নাকি রেল লাইন তুলে নিয়ে যাবে। তো এর থেকে বেশি আর জল হবে না, মানে যতটুকু জল হয় আমি ডুবে যাই। হ্যাঁ এই যে খ্যার রাখা আছে না, এই যে গরুর জন্য রেখেছে, এটা তুলে নিয়ে যায় যখন জল আসে। এটা একদম সব খুলে টুলে সব তুলে নিয়ে ওই মানে দূরে, অনেক দূরে নিয়ে ফেলে দেয়। এই যে খ্যারের চাং বলে, মাচা, মাচা শুদ্ধ তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে ফেলে দেয় জলে, এখানে থাকে না মাচা। এত শক্তি হয় জলের। তো ওই যে হচ্ছে জানালার জন্য ফ্রেম বানানো হয়েছে, এই যে এরকম ফ্রেম এই রুমে তো হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে আমার পেছনের রুমে জানলার ফ্রেম, আর এই যে এখানে হচ্ছে 3টে দরজার ফ্রেম। বাথরুমে 3টা লাগবে, আর আমার পেছনে একটা দরজার ফ্রেম। তো এগুলি আজকে বানানো কমপ্লিট হয়ে গেছে, কালকে হয়তো এগুলি জয়েন করবে আর কি, তারপরে ইট ঢালাই হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না, অনেক বড় হয়ে যাবে হয়তো। তো কালকে আবার দেখা হবে সবার সাথে। তো নতুন তোমরা যারা আছো, যদি আমার ভিডিও
দেখে থাকো তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার, যদি অনেকটাই ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো একটু নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। তো টাটা, বাই বাই।